আজ আমরা আলোচনা করব শিয়া জাতি কি। শিয়া সম্প্রদায়ের বা শিয়া মতদর্শের ইতিহাসের সূচনা হয়েছিল মূলত 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপরই এই ঘটনাটি ঘটেছিল। তবে এটি একদিনে কোনো পৃথক দল বা সম্প্রদায়ের রূপ নেয়নি, বরং সময়ের সাথে ধাপে ধাপে বিকশিত হয়েছে। মূল কথা এটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম জাতির পরবর্তী নেতা বা খলিফা কে হবেন তা নিয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুসলিম জাতির এক দল মনে করতেন যে হযরত আলী রাহমাতুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে গিয়েছিলেন। এই বিশ্বাসকে বুকে ধারণ করেই বিশ্বাসের ভিত্তিতেই পরবর্তীতে শিয়াতো আলী বা আলী দল নামক রাজনৈতিক ও ধর্মীয় ধারার ভিত্তি স্থাপিত হয়। এবার আসি 632 থেকে 680 খ্রিস্টাব্দের এ সময়ে শিয়া মতদর্শ মূলত একটি রাজনৈতিক আন্দোলন হিসাবে সক্রিয় ছিল। হযরত আলী রাহমাতুল্লাহ, হযরত হাসান রাহমাতুল্লাহ এবং হযরত হুসাইন রাহমাতুল্লাহর ইমামত বা নেতৃত্বের প্রতি আনুগত্য এই ধারার মূল ভিত্তি ছিল। টার্নিং পয়েন্ট বা চূড়ান্ত রূপ নিয়েছিল 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে। শিয়া ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ অধ্যায় হল 680 খ্রিস্টাব্দে ইরাকে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাহমাতুল্লাহর শাহাদত বরণ হয়েছিল কারবালার প্রান্তরে। এই বিয়োগান্তক ঘটনাটি মুসলমানদের মধ্যে বিভাজনকে আরও স্পষ্ট করে এবং শিয়া মতবাদকে একটি আলাদা ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় দান করে। অনেক ঐতিহাসিক মনে করেন কারবালার ঘটনার পর থেকেই শিয়া একটি স্বতন্ত্র সম্প্রদায় হিসাবে পূর্ণতা পেতে শুরু করেছিল। রাষ্ট্রীয়ভাবে রূপ লাভ করেছিল নবম ও দশম শতাব্দী থেকেই। পরবর্তী সময় শিয়া মতবাদ কেবল একটি আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পরবর্তী শতাব্দীগুলোতে তা ভিন্ন রাজ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, যেমন ইদ্রিয়া রাজবংশ 780 থেকে 978 খ্রিস্টাব্দে মাগরিব অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম শিয়া রাজবংশ, ফাতিমিয়া খিলাফত 909 থেকে 1171 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা ও মিশরে ইসমাইলি শিয়া খিলাফত। এরপর আফাভি রাজবংশ 16শ শতাব্দী। এ সময়ে পারস্য, বর্তমান ইরান শিয়া মতবাদ রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষিত হয়, যা এই মতদর্শকে আজকের আধুনিক শিয়া পরিচিতি ও কাঠামোতে রূপান্তরের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন। এক কথায় শিয়া মতদর্শের শিকড় কিন্তু 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরবর্তী সময়ে প্রথিত থাকলেও এটি একটি স্বতন্ত্র ও সুসংগঠিত সম্প্রদায় হিসাবে আত্মপ্রকাশের প্রক্রিয়াটি 632 থেকে 680 খ্রিস্টাব্দের ঘটনাবলীর মাধ্যমেই পূর্ণতা পেয়েছিল বা পেয়েছে।